নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার আরেকটা নতুন ভ্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। জানেন, বহুদিন থেকে একটা জিনিস না খেতে খুব ইচ্ছে করছিল, সেটা হচ্ছে শিউলি পাতার বড়া। সময় সুযোগ কোনোটা মানে সব কিছুরই অভাব, তার সাথে হয়তো রান্না হয়ে গেছে। তো শিউলি পাতার বড়াটা ভাজলে এক্সট্রা অনেকটা হয়তো বেড়ে যাবে, সেই ভেবেই আর কি করা হয়নি। যাই হোক, তো আজকে আর আমি লোভ সামলাতে পারছি না, কারণ আর লোভ সামলানো বড় দায় হয়ে পড়েছে আমার। তো আমি আর বেশি না ভেবে টেবে চলে গেলাম শিউলি পাতা তুলতে। তো শিউলি পাতা তুলে এদিকে দেখি উঠোনে, মানে আমাদের উঠোনেই আম গাছ, আগের দিকের উঠোন। এটা অনেকটা কমই দেখানো হয়, আবার দেখানো হয়, বেশি বললেও ভুল হবে। যাই হোক, এটা হচ্ছে আমাদের উঠোনের আম গাছের মধ্যে এবারে আমের ফলন অনেকটাই কম, তবুও তারই মধ্যে হয়েছে। তারই মধ্যে আমাকে একটা আম দিল আর কি খেতে, গাছ বললো এ তো আম লোভী, যা বাবা একে একটা দিয়ে দিই সবার আগে। আমাকে একটা দিয়েছে আম, ওই জন্য আমি কি করেছি, ভাত খাওয়ার আগে সত্যি কথা বলতে শিউলি পাতাগুলোকে হাতে নিয়েই আম জামার মানে ওই নাইটির মধ্যে ভালো করে মুছে টুছে, ধোয়া টোয়ার সিন নেই, মুছে টুছে আমি খেয়ে নিচ্ছি। আর চারিদিকে দেখুন, এইদিকে কিন্তু আমগুলো বেশ হয়ে আছে। এই যে আমগুলো পড়ে আছে, এগুলো কিন্তু আবার আনারসি আম। হ্যাঁ, আরেকটা ঝুলছেন উনি, উনি কিন্তু বেশি হননি, ওনার আবার একটু ঘ্যাম বেশি মানে বেড়ে গেছে আর কি, উনি এবছর বেশি হননি। যাই হোক, উনি ওনার ঘ্যাম নিয়ে থাকুন। আর আমি এদিকে দেখুন, বেসন আর চালগুড়ির একটা মিশ্রণ তৈরি করে এখানে কিন্তু তেল গরম করতে দিয়ে আর শিউলি পাতাগুলো বেশ ডুবো তেলে ভেজে দিচ্ছি আর কি। বেসন আর চালগুড়ির প্রলেপ লাগিয়ে ডুবো তেলে বেশ ভেজে নিচ্ছি। আর এই যে এর মধ্যে একটু খাওয়ার সোডাও দিয়েছি, তো যাতে একটু মচমচে হয়। আর চালগুড়ি দিলে এমনিই খাস্তা হয়ে যায়, অন্য কিছুর প্রয়োজন হয় না আশা করি। তো চালগুড়ির পরিমাণটা একটু বেশি দেই আমি, কারণ আমার একটু বেশি খাস্তা পছন্দ। বেসনে বেসনটাও খাস্তা হয় সেটা না, কিন্তু আমার বেসনের থেকে বেশি চালগুড়ি দিয়েই যে কোনো বড়া ভাজা খেতে ভালো লাগে, এটাই হচ্ছে ব্যাপার। সে যাই হোক, আমার এখানে কিন্তু বেশ সুন্দর দেখুন বড়াগুলো ভাজা হয়ে গেছে। তো বড়া ভাজার পরে আমি কিন্তু একটা থালাতে, থালা নয় ওই ছোট্ট কাশিতে, যেরকম আমি ভাত খাই, কাশির মধ্যে নিয়ে নিয়েছি ভাত, তার সাথে নিয়ে নিয়েছি একটা কাঁচা লঙ্কা, তার সাথে নিয়ে নিয়েছে গরম গরম শিউলি পাতার বড়াগুলো। আর তারপরে ওপর থেকে একটু তেল ছড়িয়ে নিচ্ছি, বুঝলেন। অনেকে বলবেন বাবা এই তেল কেউ খাচ্ছে, কেউ খায়, এই তেল খেলে পেট খারাপ হবে, হলে হোক, আমার লোভ লাগছে ভাই, আমি খাচ্ছি। সে যাই হোক, আমি এখানে দেখুন ভাত, কাঁচা লঙ্কা আর শিউলি পাতার বড়া কামড়ে কেমন করে ভাতটা খাচ্ছি। বিশ্বাস করুন, এই যে স্বাদ, এ যে সুখ, এ যেন স্বর্গসুখ। যারা খাননি তারা অবশ্যই একবার খেয়ে দেখবেন শিউলি পাতার বড়া, যে কী টেস্ট হয় তা আপনাদেরকে কি বলবো। শিউলি পাতার বড়া খেতে দারুণ লাগে, দারুণ। আর শিউলি পাতা থেতো করে বেশ খেলে মধু টধু দিয়ে জ্বরটারও কমে যায়। আমার ছেলেকে আমি প্রচুর খাইয়েছি, নিজে যদিও বা খাইনি, ওই বড়াটা হলেই খাই।